স্যার কি দেখছেন? এখানে আমি দেখছি এটাকে বলা হয় আকন্দিলতা বা মুচিলতা বলে কোথাও কোথাও। আচ্ছা এর আচ্ছা। বোটানিক্যাল নাম হচ্ছে স্টাফানিয়া জাপোনিকা। যাই হোক, এটা দেখার আগে আমি ভয় পেয়েছি, কারণ কি জানেন, একটা সাপ এদিক দিয়ে চলে গেল। মানে মোটামুটি একটু ভয়ই লাগছে। যাই হোক, চলে গেছে দূরে অনেকটা। আপনারা এটা কি আঞ্চলিক ভাষায় কি বলেন? এটা স্যার এটা আমাদের বরিশাল অঞ্চলে স্যার এটাকে মস্কালতা বলে, দই মচকালতা পাতা বলে। দই পাতা বলে। জি জি। দই পাতা বলার কারণটা মনে হয় এটাই যে এটা পাতাটা পিষে যখন পানির মধ্যে ভিজানো হয়, পানিটা একদম ঘন হয়ে যায়, বার্লির মতো হয়ে যায়। স্যার ঠিক বলেছেন স্যার। জি, জি। আমাদের ছোটবেলায় আমরা যখন খেলা করতাম এই পাতাটা নিয়ে এটাকে পিষে ওই যে নারিকেলের যে আমরা বলি আইচা যে মাল এটা থাকে, খোসাটা থাকে, আইচা বা আরচি বলে কোথাও আরচি কোথাও, বলে। তো ওটার মালা ভিতরে বলে। আমরা একটু পানি নিয়ে ওটাকে দই বানাতাম। তো সেখান থেকে সম্ভবত এটার নাম এসেছে দই পাতা। আর হচ্ছে মস্কালতা নামেও এটা পরিচিত। আচ্ছা। এটারও একটা প্রেক্ষাপট আছে আমাদের এই অঞ্চলের লোকজন এই যে লতাটা আছে স্যার, এই লতাটাকে কারো যদি বোন ফ্র্যাকচার হয় বা ভেঙে হাড্ডিতে গেলে, একটু হ্যাঁ। যদি ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে তারা কি করে, এই যে লতাটা আছে এবং এই পাতাটা প্রথমে পাতা দিয়ে লতাটা দিয়ে বেঁধে রাখে। বেঁধে রাখে, এভাবে কন্টিনিউ ৩-৪ দিন করলে তার যে ফ্র্যাকচারটার যে ব্যথাটা কমে যায়। কমে যায়। তো লোকজ সে চিকিৎসায় লোকজ এটা ব্যবহার চিকিৎসায় করা এটা হয়। ব্যবহার করা হয়। যাই হোক, এর কিন্তু বেশ ভালো ব্যবহার রয়েছে। এটা আপনার বিশেষ করে যদি এটাও লোকজ ব্যবহার। এই পাতাটা যদি কারো ফোড়া হয়, এই পাতাটা কচি পাতা উঠিয়ে পাতার এই অংশটা গোল করে কেটে ফোড়ার মধ্যে দিয়ে দিলে ফোড়াটা খুব তাড়াতাড়ি পেকে যায়। স্যার এটা লোকজ চিকিৎসায় ব্যবহার আছে। এছাড়া এর যে পাতা পিষার পর যে পানিটা ঘন বার্লির মতো হয়ে যায়, সেই পানিটা খাওয়ালে যাদের ডিসেন্ট্রি হয়, ডিসেন্ট্রি চলে যায়। ডিসেন্ট্রির একটা মহৌষধ এটা। এটা কিন্তু স্নিগ্ধকারক, খেতেও সুস্বাদু। একটা ফ্লেভারটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার। দেখেন ফ্লেভারটার মধ্যে একটা সুন্দর একটা ইয়া পাবেন। হ্যাঁ সুন্দর স্যার, সুন্দর একটা ভালো একটা ভালো একটা ভালো স্মেল লাগার পাওয়া একটা যাচ্ছে। এই যে পিচ্ছিল হয়ে গেছে হাতটা, একদম পিচ্ছিল হয়ে গেছে। তো এটা এই ক্ষেত্রে এটাও গ্রামাঞ্চলে বহুল ব্যবহৃত হতো আগে। বর্তমানে এই মুচিলতা বা আকন্দিলতা বা স্টেফানিয়া জাপোনিকাটা একদম কমে গেছে। বিশেষ করে আমাদের জঙ্গলগুলি উজাড় হয়ে যাওয়ার কারণে, বনাঞ্চল নষ্ট হয়ে যাওয়ার কারণে এই লতার আধিক্য কমে গেছে। বাস এখানে ফল হয়েছে, দেখেন হ্যাঁ স্যার, এই চমৎকার। ফল এগুলি কিন্তু খুব সাধারণত এটা দেখা যায় না দেখা যায় না, সচরাচর, এটা পেকে গেলে দেখা যায়। কিন্তু একদম টুকটুকে লাল হবে এবং খুবই দেখার মতো। এদেরকে টিকিয়ে রাখা উচিত, কারণ লোকজ চিকিৎসায় যখন এটা ব্যবহার হতো ডিসেন্ট্রির জন্য, তখন কিন্তু ডিসেন্ট্রির জন্য মানুষজন বাইরে থেকে যেয়ে কোনো ওষুধ কিনতো না, এইটা খেয়েই ভালো হতো। তো ভালো তো হতো। তো সুতরাং এইটাকে যদি আমরা একটু সঠিকভাবে এই উদ্ভিদগুলিকে টিকিয়ে রাখতে পারি প্রকৃতিতে, তাহলে দেখেন, টিকিয়ে রাখলে শুধু মানুষেরই উপকার হবে তা না, মানুষের উপকার তো সব ক্ষেত্রেই। এই যে এই ফলটা কিন্তু বনের পাখিরা খাবে, পেকে গেলেই খাবে এটা। আসলে এই যে বনের পাখিগুলি, আমরা সাধারণত বলি বনের পাখিগুলি, ওরা খাবার কোথায় পাবে? আপনি তো খাবার দিতে পারছেন না, আমি খাবার দিতে পারছি না। ওরা সম্পূর্ণ নির্ভর করে এই যে বিশাল বিশাল বনের উপর। এই বন থেকে ওরা প্রাপ্ত ফল, বুনো ফল, এইগুলা খায়, খেয়ে ওরা জীবন নির্বাহ করে। সুতরাং এই উদ্ভিদগুলি টিকে থাকলে আমরা যেমন এর থেকে ঔষধি গুণটা আমরা নিতে পারবো, ঠিক তেমনি বনের পাখিরা যখন খাবে, পাখিরা বেঁচে থাকবে। পাখিরা বেঁচে থাকলে আমরা উপকৃত হব, কারণ হচ্ছে পাখিরা যে পরাগায়ন ঘটাবে, ফুড চেইনটা ঠিক থাকবে। এই জন্যই ওয়াইল্ড লাইফের জন্য যে উদ্ভিদগুলি বনের মধ্যে থাকে, প্রত্যেকটা উদ্ভিদ মানব কল্যাণের জন্যই। এজন্যই সম্ভবত স্যার কালকে বলছিলেন যে আমাদের ক্যাম্পাসে অনেক পাখি, হ্যাঁ, এই যে অনেক পাখি। গাছগুলো আছে, যে গাছগুলো কেউ নষ্ট করে না, হুম, প্রকৃতিকে কেউ ডিস্টার্ব করে না, যার কারণে আমাদের ক্যাম্পাসে কিন্তু পাখি দেখতে পাখিদের পাচ্ছেন, সাপ প্রচুর দেখতে পাচ্ছেন, প্রকৃতি কিন্তু এখানে আপন মনে। আপন মনে এবং এবং খুব নিভৃতভাবে ওরা এখানে থাকতে পারছে। ধন্যবাদ।